বর্তমানে আজকের দিনে রাজনৈতিক মহলে যে বিষয়টা নিয়ে জোর তরজা চলছে তা হলো আমাদের দেশের নাম ভারত হবে কেন। না, আমার আলোচনা মোটেও রাজনৈতিক তরজা নিয়ে নয়, তবে আমাদের দেশের নাম ভারতবর্ষ হলোই বা কেন আর কিভাবে হলো সেই কথাটি আমরা হয়তো মহাভারতের পাতাতেই পেয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, মহাভারতের পাতাতেই আমরা জানতে পারি আমাদের দেশের নাম কি করে ভারতবর্ষ হয়েছিল। কারণ মহাভারত কথাটির মধ্যে ভারত কথাটি লুকিয়ে রয়েছে। মহাভারত বলতেই আমরা রাজা, হস্তিনাপুর, যুদ্ধ এইসব কথাই জেনে এসেছি, কিন্তু আমাদের দেশের নাম ভারতবর্ষ তা যে মহাভারতের পাতাতে লুকিয়ে রয়েছে সেই ঘটনাটা আমরা কজন ভাই জানি। চলুন আজকে আপনাদের সাথে সেইটা আলোচনা করে নিই। আমরা অনেকেই জানি রাজা ভরতের নাম অনুযায়ী এই প্রদেশের নাম হয়েছিল ভারতবর্ষ। ভরত রাজার জন্মবৃত্তান্ত একটি রোমাঞ্চকর কাহিনী, তার সাথে সাথে মহাভারতের কুরুবংশের সূচনা হয়েছিল এই ভরতের হাত ধরে। কেনই বা মহারাজ ভরতের নামেই এই প্রদেশের নাম ভারতবর্ষ হয়েছিল, তার কি কারণ ছিল, সেগুলো সব আপনাদের সাথে আজকে আলোচনা করব। ভরত রাজার যখন কথা বলতেই হয়, তার সাথে তার পিতা দুষ্যন্ত, মাতা শকুন্তলার কাহিনী আমাদের সবার আগে বলতে হবে। মহাভারতের কাহিনী অনুযায়ী কুরু আর পুরু বংশের প্রতিষ্ঠাতা মহারাজ দুষ্যন্ত ছিলেন পরম প্রতাপশালী পুরু বংশের একজন প্রবর্তক। মহারাজ দুষ্যন্ত ছিলেন ধর্মনিষ্ঠা পরায়ণ একজন মানুষ। একদিন মহারাজ দুষ্যন্ত তার চতুরঙ্গ সেনাসহ গভীর জঙ্গলে গিয়েছিলেন। জঙ্গল পার হবার পর তিনি এক মনোহর উপবনে একটি আশ্রম দেখতে পেলেন। মহারাজ দেখলেন সেখানে কাশ্যপ গোত্রীয় ঋষি কর্ণের আশ্রম ছিল। দুষ্যন্ত মহারাজ মন্ত্রী ও পুরোহিতকে দ্বারের কাছে রেখে একাই আশ্রমের ভেতরে গেলেন। ঋষি কর্ণ সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না। রাজা সেখানে কাউকে না দেখে উচ্চস্বরে বললেন, এখানে কেউ আছেন? দুষ্যন্তের গলা শুনে লক্ষ্মীর ন্যায় সুন্দরী এক কন্যা তপস্বিনীর বেশে আশ্রম থেকে বেরিয়ে এলেন। তপস্বিনী কন্যা মৃদু হেসে রাজাকে জিজ্ঞাসা করলেন, আমি আপনাকে কি সেবা করতে পারি? মহারাজা বললেন, আমি পরম ভাগ্যশালী মহর্ষি কর্ণের দর্শন লাভের জন্য এসেছি, কৃপা করে বলুন উনি এখন কোথায়? সেই কন্যাটি তখন উত্তর দিলেন, পিতা ফলফুল আহরণ করতে আশ্রমের বাইরে গেছেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, তিনি এসে পড়বেন। মহারাজ দুষ্যন্ত কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, সুন্দরী তুমি কে? কে তোমার পিতা? শকুন্তলা উত্তর দিলেন, আমি মহর্ষি কর্ণের কন্যা। রাজা বললেন, কিন্তু মহর্ষি কর্ণ তো অখণ্ড ব্রহ্মচারী, ধর্ম তার স্থান থেকে কখনোই বিচলিত হতে পারেন না, তাহলে তুমি কি করে কর্ণমুনির কন্যা হলে? শকুন্তলা বললেন, মহারাজ এই একই প্রশ্ন এক ঋষি আমার পিতাকে করেছিলেন। সেই সময় আমি শুনেছিলাম যখন পরম তেজস্বী বিশ্বামিত্র তপস্যারত ছিলেন, সে সময় ইন্দ্র তার তপস্যা বাধা প্রদানের উদ্দেশ্যে মেনকা নামে একটি অপ্সরাকে মর্তলোকে পাঠান। তাদের মিলনেই আমার জন্ম। মাতা মেনকা আমাকে এই বনের মধ্যে ফেলে রেখে যান। তখন শকুন্ত নামে পক্ষীরা আমাকে বাঘসিংহের হাত থেকে রক্ষা করে কর্ণমুনির আশ্রমে রেখে যান। সেই থেকে ঋষি কর্ণ আমার প্রাণরক্ষক, কর্ণদাতা এবং আমার পিতা। আমার পরিচয় হচ্ছে আমি মহর্ষি কর্ণের একমাত্র কন্যা। দুষ্যন্ত বললেন, তুমি যা বললে তাতে তো তুমি ব্রাহ্মণ কন্যা নও, তুমি রাজকন্যা, অতএব তুমি আমাকে স্বামী হিসেবে স্বীকার করো। সেই সময় শকুন্তলা বললেন, এই মুহূর্তে আমার পিতা এখানে নেই, আপনি একটু অপেক্ষা করুন, উনি এলে আমাকে হয়তো আপনার হাতে সমর্পণ করবেন। দুষ্যন্ত বললেন, আমি তোমাকে এখনই চাই, তুমি নিজে থেকে আমাকে বরণ করো। মানুষ নিজেই তার হিতৈষী জীবন সম্বন্ধে সিদ্ধান্তের অধিকারী, তুমি ধর্ম অনুসারে নিজেই নিজেকে দান করো। শকুন্তলা বললেন, যদি আপনি একে ধর্মপদ বলে মনে করেন এবং আমাকে নিজেকে দান করার অধিকার থাকে, তাহলে আপনি আমার শর্ত শুনুন। আপনি প্রতিজ্ঞা করুন যে আমার গর্ভজাত সন্তানই সম্রাট হবে এবং আমার জীবিতকালে সে যুবরাজ হবে, তাহলে আমি আপনাকে বরণ করব। দুষ্যন্ত আর কিছু চিন্তা না করে প্রতিজ্ঞা করলেন এবং গান্ধর্ব রীতি অনুযায়ী শকুন্তলাকে বিবাহ করলেন। দুষ্যন্ত তার সঙ্গে কিছুদিন আনন্দে অতিবাহিত করে তাকে আশ্বাস দিলেন, আমি তোমার জন্য চতুরঙ্গ সেনা পাঠাবো এবং অতি শীঘ্র তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যাব। এইরূপ বলে রাজা দুষ্যন্ত তার রাজধানীর দিকে রওনা হলেন। তার মনে অত্যন্ত চিন্তা ছিল, মহর্ষি কর্ণ এসব শুনে না জানি কি করবেন।
কিছুদিন পরে মহর্ষি কর্ণ আশ্রমে ফিরে এলেন, কিন্তু শকুন্তলা লজ্জাবশত তার কাছে এলেন না। ত্রিকালদর্শী দিব্য দৃষ্টিতে কর্ণমুনি সমস্ত জেনে প্রসন্ন স্বরে শকুন্তলাকে বললেন, পুত্রী, তুমি আমার অনুমতি না নিয়ে গোপনে যাই কাজ করেছ তা ধর্মবিরুদ্ধ নয়। ক্ষত্রিয়র কাছে গান্ধর্ব বিবাহ শাস্ত্রসম্মত। দুষ্যন্ত ধর্মাত্মা, উদার শ্রেষ্ঠ পুরুষ, তার ঔরসে তোমার সর্বগুণ সম্পন্ন পুত্র হবে এবং সেই সমস্ত পৃথিবীর রাজা হবে। এরপরেই এলো সেই সুন্দর মুহূর্তটি। যথাসময়ে শকুন্তলার গর্ভজাত পুত্র ভূমিষ্ঠ হলো। সে শিশু সুন্দর দাঁত, সিংহের ন্যায় বলিষ্ঠ কাঁধ, 2 হাতে চক্রচিহ্ন এবং তাকে দেখে মনে হতো কোনো দেবপুত্র হয়তো। সেই বালকটি 6 বছর বয়সে বাঘ, সিংহ, শূকর, হাতিকে ধরে এনে আশ্রমে গাছের সাথে বেঁধে রাখত। কখনো তাতে উঠে বসত, কখনো তাকে ধমক দিত, কখনো তাদের সাথে খেলা করত। সমস্ত হিংস্র জন্তুকে দমন করত বলে আশ্রমবাসীরা তার নাম রেখেছিল সর্বদমন। ভরত রাজার প্রথম থেকেই নাম ভরত ছিল না। এই সর্বদমন থেকে রাজা ভরত হওয়ার কাহিনীটি আরও রোমাঞ্চকর। বালকটি অত্যন্ত বিক্রম, পরাক্রমী ও তেজস্বী বলবান ছিল। বালকের অলৌকিক কর্মকাণ্ড দেখে মহর্ষি কর্ণ শকুন্তলাকে বললেন, এখন সে যুবরাজ হওয়ার যোগ্য হয়েছে। শিষ্যগণ তার আদেশ অনুসারে শকুন্তলা এবং সর্বদমনকে নিয়ে হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা হয়। হস্তিনাপুরে শকুন্তলা সসম্মানে রাজাকে জানালেন, রাজা, এই বালক আপনার পুত্র। আপনি এখন একে যুবরাজ পদে অভিষিক্ত করতে পারেন। আপনি আমাকে প্রতিজ্ঞা করেছিলেন আমাদের পুত্রকে আপনি যুবরাজ পদে ঘোষিত করবেন। আপনি আপনার প্রতিজ্ঞা পূরণ করুন। শকুন্তলার কথা শুনে দুষ্যন্ত বললেন, ওহে দুষ্ট নারী, তুমি কার স্ত্রী? আমার তো কিছু মনে পড়ছে না। তোমার সঙ্গে আমার ধর্ম অধর্ম কোনোভাবেই কোনো সম্পর্ক নেই। তোমরা যেখানে খুশি সেখানে চলে যেতে পারো। দুষ্যন্তের কথা শুনে তপস্বিনী শকুন্তলা স্তম্ভের ন্যায় সেখানে দাঁড়িয়ে পড়ল। তার চোখ মুখ লজ্জায় দুঃখে লাল হয়ে গেল এবং তার ঠোঁট কাঁপতে লাগলো। সে চুপ করে কিছুক্ষণ দুষ্যন্তের দিকে তাকিয়ে থাকলো। তারপরে দুঃখ আর রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, মহারাজ, আপনি সব জেনে শুনেও কেন এমন করছেন আমি তা জানি না। নিজ ব্যক্তির কাজই এমন করা। আপনার হৃদয় জানে সত্য কি আর মিথ্যা কি। আপনি আমার আত্মার অপমান করবেন না। আপনি আপনার হৃদয়ে হাত রেখে দেখুন তো, সত্য কথা হৃদয় জানিয়ে দেবে। আপনি ভীষণ পাপ করছেন। আপনি মনে করছেন বিবাহের সময় আমি একা ছিলাম, আমাদের কোনো সাক্ষী ছিল না। কিন্তু আপনি কি জানেন না, পরমাত্মা সকলের হৃদয়ে আছে। তিনি সকলের পাপ পুণ্যের খবর রাখে। আপনি তার কাছে পাপ করছেন। সবার অলক্ষ্যে পাপ করে যদি মনে করা হয় কেউ আমাকে দেখতে পাচ্ছে না, তবে তা আরও ঘোর অন্যায়। দেবতা, অন্তর্যামী পরমাত্মা সবসময় সবই দেখছেন এবং শুনছেন। শকুন্তলা আরও বললেন, মহারাজ, আমি এই পুত্রকে 3 বৎসর গর্ভে ধারণ করেছি। এর জন্মের সময় আকাশবাণী হয়েছিল যে এই বালক শত অশ্বমেধ যজ্ঞ করবে এবং সমগ্র পৃথিবী জুড়ে রাজত্ব করবে। আমি মেনকার কন্যা। আমি নিশ্চয়ই পূর্বজন্মে কোনো পাপ করেছিলাম, যার জন্য শিশুকালেই আমার মা আমাকে পরিত্যাগ করে। এখন আপনিও আমাকে গ্রহণ করছেন না। বেশ, তবে আমি আপনার গ্রহণের ইচ্ছা প্রকাশ রাখি না। এই বালক আপনার পুত্র। আপনি আপনার পুত্রকে পরিত্যাগ করবেন না। সব শুনে মহারাজ দুষ্যন্ত বললেন, শকুন্তলা, আমার মনে নেই আমি তোমার গর্ভে সন্তান উৎপাদন করেছিলাম কিনা, কিন্তু তোমার কথায় কে বিশ্বাস করবে? তোমার কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। কোথায় মহর্ষি বিশ্বামিত্র, আর কোথায় অপ্সরা মেনকা, আর কোথায় তোমার মতো এক সাধারণ নারী? যাও, এখান থেকে চলে যাও। ঠিক সেই সময় আকাশবাণী হয়, নিজ ঔরসজাত পুত্র যমরাজের কাছ থেকে পিতাকে ছিনিয়ে আনে। এই পুত্র তোমার রাজ্যভার আরও বিস্তৃত করবে। সমগ্র পৃথিবী সে একাই শাসন করবে। আকাশবাণীতে আরও বললেন, মহারাজ দুষ্যন্ত, এ আপনারই পুত্র। আনন্দ সহকারে আপনার পুত্র এবং স্ত্রীকে গ্রহণ করুন। আকাশবাণী শোনার পরে মহারাজ দুষ্যন্ত সমস্ত পুরোহিত এবং মন্ত্রীদের বললেন, আপনারা নিজে থেকে এই দৈববাণী শুনলেন। আমি ঠিকই জানতাম এ আমার পুত্র এবং আমার স্ত্রী। আমি যদি এই শকুন্তলার কথাতে একে স্বীকার করে নিতাম, তাহলে সব প্রজায় এটি সন্দেহের চোখে দেখত এবং এর কলঙ্ক কখনোই দূর হতো না। সেই উদ্দেশ্যেই আমি এদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলাম। তাকে সান্ত্বনা দিয়ে বললেন, দেবী, তোমার সঙ্গে আমার যে সম্পর্ক হয়েছিল তা কারোরই জানা ছিল না। তোমাকে যাতে সকলে রানী বলে মেনে নেয়, তার জন্যই আমি তোমার সঙ্গে এরূপ দুর্ব্যবহার করেছি।
লোকে মনে করতো আমি মোহগ্রস্ত হয়ে তোমাদের কথা মেনে নিয়েছি। সকলে আমার পুত্রকে যুবরাজ বলে মেনে নিত না। এই কথা বলে দুষ্যন্ত তার প্রিয়তমা পত্নীকে বস্ত্র অলঙ্কার নিয়ে অভ্যর্থনা করলেন। সময়কালে যুবরাজ পদে ভরতের অভিষেক হলো। দূর দূরান্তে ভরতের শাসন চক্র প্রসারিত হলো। তিনি বহু রাজ্য জয় করলেন এবং সাধু সম্মত ধর্ম পালন করে মহাযশ লাভ করেছিলেন। তিনি সমস্ত পৃথিবীর রাজ চক্রবর্তী সম্রাট হয়েছিলেন। ভরত রাজা ইন্দ্রের মতো অনেক যজ্ঞ করেছিলেন। মহর্ষি কর্ণ ভরতকে দিয়ে অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন। মহারাজ সর্বদমন এই সময় যেহেতু সমগ্র পৃথিবীর একমাত্র রাজ চক্রবর্তী সম্রাট হয়েছিলেন, তাই তাকে ভরত নাম দেয়া হয়। সেই থেকেই রাজা ভরতের নাম অনুসারে এই অখণ্ড ভূভারতের নাম ভারতবর্ষ হয়েছিল। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের সামনে এটি তুলে ধরতে পারলাম যে মহারাজ ভরতের নাম অনুসারে কি করে এই পুরো ভূভারতের নাম ভারতবর্ষ হয়েছিল। এবার আমরা বলে নিই যে আমাদের দেশের নাম ভারতবর্ষ থেকে ইন্ডিয়া হলো কি করে। যখন আমাদের দেশ ব্রিটিশ শাসনাধীনে ছিল, তখন আমাদের দেশের নাম ভারতবর্ষ থেকে ইন্ডিয়া হয়েছিল। প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনাধীনকালে ইংরেজরা মনে করত ভারতবর্ষের রীতিনীতি অনুযায়ী যেসব লোকের বিবাহ হচ্ছে এবং তাদের দ্বারা জন্মানো সন্তানরা অবৈধ, তাদের আবিধানিক অর্থ অনুযায়ী ইন্ডিয়ান কথার অর্থ হলো অবৈধ। কিন্তু ভারতীয় বংশোদ্ভূতরা কি করে অবৈধ সন্তান হতে পারে? আমাদের সামাজিক রীতিনীতি অনুযায়ী যতগুলো বিবাহ হয়ে থাকে ইংরেজরা কোনোটাই মানতেন না, কারণ তাদের ধর্মীয় মতানুসারে গির্জাতে গিয়ে যাদের বিবাহ সম্পন্ন না হয় তবে সেই বিবাহকে কখনোই বৈধ স্বীকার করা হয় না, এবং এইভাবে উৎপন্ন শিশুকেও কখনো বৈধ আখ্যা দেওয়া যায় না। সেই কারণে ভারতীয় রীতিনীতি অনুযায়ী যাদের বিবাহ হতো তাদের দ্বারা উৎপন্ন সন্তানকে তারা সবসময় অবৈধ মনে করত। সেই জন্য তারা তাদেরকে বলতো দে আর ইন্ডিয়ানস, অর্থাৎ তারা হলো অবৈধ সন্তান। সেই থেকে আমাদের দেশের নাম ভারতবর্ষ থেকে ইন্ডিয়া হয়ে গেল। কিন্তু প্রিয় বন্ধুগণ, আপনারা কেউ আমাকে দেশদ্রোহী বলে মনে করবেন না, খালি সত্য ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, আমি বা আমরা সকলেই আমাদের নিজেদের মাতৃভূমিকে ভালোবাসি। আমাদের ইনফরমেটিভ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন।